শিক্ষার্থী বন্ধুরা, আবারও শুভেচ্ছা জানাচ্ছি বাংলা মিডিয়া আর্ট চ্যানেলে। আজ আমাদের 25 পর্ব। দেখো বন্ধুরা, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 পর্ব 25। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করো। n স্কোয়ার মানে অর্থাৎ নির্দিষ্ট নয়। আমরা আগের পর্বে 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করেছি। ফর লুপ, হুইল লুপ, টু হুইল লুপ সিনট্যাক্স ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমরা সেটি আবার করছি এই কারণে যে এখানে স্কোয়ার আছে, অর্থাৎ পার্থক্য কিছুই নয়। তো সেটি কিভাবে সম্ভব? একই বিষয় আমি পাশাপাশি 3টি সিনট্যাক্স তুলে রেখেছি এবং তোমরা জানো, সেই হিসাবেই আমরা একটু এ পর্বটি একটু দেখতে চাই। তো বন্ধুরা, ফর লুপ সিনট্যাক্স কি তোমরা জানো, আমি সেভাবে সাজিয়েছি। তো এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমি সিনট্যাক্সে এসে যোগফলটা কিভাবে হয় সেটি তোমাদের দেখাচ্ছি। কারণ তোমরা জানো যে হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন, এটা কি একটি পূর্ণাঙ্গ টাইপের ডেটা। ইন্ট আই একটি চলক, ইনিশিয়ালাইজেশন মানে গণনা শুরুর একটি চলক, n পর্যন্ত আমাদের গণনা করা হবে, সাম যোগফলটা রাখা হবে। প্রিন্ট, এইখানে বন্ধুরা একটু দেখো, প্রিন্ট এফ এখানে বলছে ইনপুট দ্য ভ্যালু অফ n, অর্থাৎ তোমার n এর ভ্যালুটি দাও। বন্ধুরা, বিগত পর্বে কিন্তু আমাদের বলা ছিল 100 পর্যন্ত। যেহেতু বলা ছিল 100 পর্যন্ত, সেই জন্যে প্রোগ্রাম তোমার কাছে ভ্যালুটি চাবে না, কারণ 100 পর্যন্ত বলা আছে। কিন্তু যদি n পর্যন্ত হয়, অর্থাৎ কত সংখ্যক, সেটি নির্ভর করে সম্পূর্ণ ইউজারের উপরে, ইউজার কত পর্যন্ত যোগ করতে চায়। সেই জন্য প্রোগ্রাম তোমাকে একটা মেসেজ দেবে যে প্রিন্ট এফ ইনপুট দ্য ভ্যালু অফ n অথবা ইন্টার ইওর ভ্যালু অফ n। তার মানে তোমার n এর ভ্যালুটা দাও, তখন ইউজার ভ্যালুটা দিবে, সেই ভ্যালুটা স্ক্যান করে নেবে, %d রাখবে কোথায়, n চলকে। এগুলো তোমরা নিশ্চয়ই বোঝো। এখন আমি আসছি ফর লুপের সিনট্যাক্সটা কি। ফর লুপ i = 1, ইনিশিয়ালাইজেশন তার মানে 1 থেকে গণনা শুরু, i লেস দ্যান ইকুয়াল এখানে 10। বন্ধুরা, এখানে 10 নয়, এখানে হলো n, অর্থাৎ n পর্যন্ত গণনা করতে হবে। কত থেকে? i থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত গণনাটা করা হবে। গণনা শুরু i থেকে n পর্যন্ত গণনা করা, অর্থাৎ টেস্ট কন্ডিশন i++ ইনক্রিমেন্ট অর্থাৎ 1 বৃদ্ধি করে। গত পর্বে তোমরা এগুলো করেছো এবং জানো। সাম হলো যোগফলটা এখানে রাখা হবে, কত থেকে শুরু যোগফলটা সেটা এখানে রাখা হবে, যোগ i × i তার মানে 1 স্কোয়ার, i এর ভ্যালু 1 × 1 তার মানে 1 স্কোয়ার, সেটি এইভাবে দেখানো হয়েছে। আর এই যে স্টার চিহ্ন বন্ধুরা, কম্পিউটার কিন্তু ক্রস বা এই ধরনের গুণ চিহ্ন বোঝে না, আসলে সে এরকম স্টার বোঝে, গুণ চিহ্ন বলতে বোঝায় আর কি। তো তারপরে যোগফলটা সে দেখাবে প্রিন্ট এফ। এর আগে আমি বারবার বলেছি, সেটি হলো যে হিসেবটা আমরা আসলে কিভাবে করব, ধারাবাহিকটা কেমন আসবে। আমরা বলেছি যে যেখান থেকে গণনা শুরু, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন আয়ের মান 1, যেখান থেকে গণনা শুরু সেই আয়ের মানকে আপডেট করতে হবে, অর্থাৎ বৃদ্ধি করতে হবে। কার কাছে যেতে হবে? ইনক্রিমেন্টে। ইনক্রিমেন্ট থেকে বৃদ্ধি করে টেস্ট কন্ডিশনে যেতে হবে। টেস্ট কন্ডিশনে ট্রাই করে আবার আমাদের সামেশনে যেতে হবে, অর্থাৎ যোগফলে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা বলছি কি গণনা শুরু। গণনা শুরু বলতে এই যে আয়ের মান, ইনিশিয়ালাইজেশন গণনা শুরু কোথায়, এই যে আয়ের মান, এখান থেকে গণনা শুরু। আয়ের মান কত? 1 স্কোয়ার।
সামে কত আছে? এখন কিছুই নেই, সামে শূন্য। সেই জন্য যেহেতু সাম কিন্তু কোনো সংখ্যা না, সাম হলো একটা চলক, সেখানে নাম্বার কি আছে? শূন্য। সুতরাং 1 আর 0 যোগ করলে কত হবে? 1, 1 স্কোয়ার। বন্ধুরা স্কোয়ার বিষয় নয়, এখানে 1টা বিষয়। এইভাবে যদি হিসাব করো তাহলে সমস্যা হবে না, স্কোয়ার তো থাকবেই। তাহলে দেখো আমাদের সামে কত আসলো? 1 স্কোয়ার, তার মানে 1। এইবার আমাদের কাজ কি? আমরা বলেছি যে 1কে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার জন্য কোথায় যেতে হবে? ইনক্রিমেন্ট। এই যে ইনক্রিমেন্টে যেতে হবে। এখানে 1 বৃদ্ধি করলে কত দাঁড়াবে? আয়ের মান। আয়ের মান কিন্তু বন্ধুরা 2 হয়ে যাবে, অর্থাৎ 1, 2 স্কোয়ার, 2 হয়ে যাবে, মানে 2 স্কোয়ার। সেইটা কোথায় যাবে? টেস্ট কন্ডিশনে যে ট্রাই করা হবে 2 স্কোয়ার। বন্ধুরা কি ট্রাই করা হবে? ট্রাই করা হবে যে 2 এভাবে বৃদ্ধি করে ইকুয়াল এক সময় n পর্যন্ত আমাদের গুনতে হবে, n পর্যন্ত। এখন বিষয় হলো যে n তো অনির্দিষ্ট, n পর্যন্ত তো কত সংখ্যক আমরা যাব? যদি তুমি এর ভ্যালু দাও, ইউজার যদি বলে যে 100 পর্যন্ত কি 500 পর্যন্ত, তাহলে সে ভ্যালুটা এখানে আমরা দিতে পারি, যেহেতু আমরা এখন ভ্যালু দিয়ে কাজটা করছি। n কে মনে করো আমরা 6 পর্যন্ত গুনবো কিংবা 5 পর্যন্ত। বন্ধুরা আমরা 5 পর্যন্ত গুনি, খুব বেশি গোনা যাবে না। 5 স্কোয়ার পর্যন্ত মনে করো, n স্কোয়ার, মানে আমরা 5 স্কোয়ার পর্যন্ত গুনবো, গুনে আমাদের যোগটা কত আসে দেখি। তো বন্ধুরা আমরা দেখলাম যে 2 এর মান, আয়ের মান আপডেট হয়ে 2 স্কোয়ার হয়েছে এবং সেটা ট্রাই করছি। এখনো n এর ভ্যালু থেকে তার মান এখনো ছোট, অর্থাৎ সে এখনো n পর্যন্ত যেতে পারেনি, সেটাই আমরা ট্রাই করছি। অর্থাৎ এখন সে ফলস নাই, ট্রু অবস্থায় আছে। তো বন্ধুরা সেই মান আমরা বলেছি যে যোগ করব, অর্থাৎ সামের মান কত আছে? 1 স্কোয়ার। তার মানে 2 এর সাথে 1 স্কোয়ার যোগ করলে কি হয়? 3 স্কোয়ার। 3 স্কোয়ার। বন্ধুরা আমাদের সামের মানও কিন্তু একই সঙ্গে আপডেট হয়ে যাবে, অর্থাৎ এখানেই রাখা হবে, কিন্তু আমরা এই যোগফলটা এই সামে এখানে রাখবো। তাহলে বন্ধুরা আমাদের খেয়াল করো, আয়ের মান যখন 2 হয়েছে, আপডেট হয়ে 2 হয়েছে আয়ের মান, তখন যোগফল হয়েছে 3। দেখে ট্রাই করে 1 বৃদ্ধি করে 1 করে বৃদ্ধি করে যোগফল, তাহলে 1 বৃদ্ধি করে 2 হয়েছে। 2 হওয়ার পর আমাদের যোগফল কত হয়েছে? 2 এর 1 3, 3 স্কোয়ার। এখানে বন্ধুরা দেখো 3 স্কোয়ার অলরেডি এখানে হয়েছে, অর্থাৎ আয়ের মান যখন 2, যোগফল তখন 3 স্কোয়ার। আয়ের মান যখন 3 হবে, যোগফল তখন কিন্তু 3 আর 2 5 আর 1 6, 6 হবে। দেখি 6 হয় কিনা। তো বন্ধুরা আমরা আবার শুরু করি, যে আবার আপডেট করব, তার মানে আবার বৃদ্ধি করব। আয়ের মান 2 আছে, 1 যদি বৃদ্ধি করে তাহলে আয়ের মান কত হলো? আপডেট হয়ে 3 স্কোয়ার হয়ে গেল। এখানেও আমরা আবার ট্রাই করলাম 3 স্কোয়ার, ট্রাই করে দেখালাম না, ঠিক আছে, ইট ইজ ট্রু। এবার এই মানটা আমরা আবার যোগ করব, কত? 3 আর 3 6, তার মানে 6 স্কোয়ার। তার মানে এটাও আপডেট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা এখানে দেখো, এই যে 6 স্কোয়ার, যখন আয়ের মান 3, অর্থাৎ 1 বৃদ্ধি করে করে, তখন যোগফল দাঁড়াচ্ছে 6, সামনে তখন 6। এবার আমরা বৃদ্ধি করি, অর্থাৎ এগেন আবার বৃদ্ধি করি। আয়ের মান এখন 3, 1 বৃদ্ধি করলে আয়ের মান হয়ে যাবে 4 স্কোয়ার। ট্রাই করি 4 স্কোয়ার, ঠিক এখনো সে 5 সমান হয় নাই। এইবার 4 আমরা 10 এর সাথে কি করব? যোগ, 6 এর সাথে কি করব? যোগ করব। কত হবে? 10 স্কোয়ার।
10 স্কোয়ার। তার মানে কি? তার মানে হলো যে আয়ের মান যখন 4 স্কোয়ার তখন যোগফল 10, 2 এর একে 3, 3 আর 3 6, 6 আর 4 10। দেখো বন্ধুরা 10। আয়ের মান আমরা কত পর্যন্ত নেব? 5 পর্যন্ত বলেছিলাম। দেখি আয়ের মান আমরা যদি আবার আপডেট করি 5, আয়ের মান আবার আপডেট হয়ে গেল 5 স্কোয়ার। যোগ করি কত হবে? 10 আর 5 15। বন্ধুরা আবার আপডেট করি, যদি আবার আপডেট করি তাহলে কি হবে? আয়ের মান 6 স্কোয়ার। ট্রাই করি। দেখো বন্ধুরা আয়ের মান কিন্তু এখন সমস্যা। আয়ের মান হলো 6 স্কোয়ার, এন এর মান কিন্তু 5 স্কোয়ার, অর্থাৎ 5 কে সে ছাড়িয়ে গেছে। তাহলে এটা কি হলো? ফলস। যখন ইকুয়াল হয়ে গেছে তখনই কিন্তু লুপটা অলরেডি বেরিয়ে গেছে। তার মানে কি? লুপ আমরা বলেছিলাম যে লুপ হলো চক্র, যে কিন্তু চক্রাকারে কাজ করে, ঘুরে ঘুরে কাজ করে, এবং সে প্রিন্ট করে, প্রদর্শন করে, এবং ভ্যালু সে গ্রহণ করে আর ভ্যালুটা সে দেখায়। অর্থাৎ লুপ, ফর লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ, লুপ চালাতে হচ্ছে এখানে। লুপ চালিয়ে এক বৃদ্ধি করে করে লুপ চালানো হচ্ছে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? 6 ফলস হয়ে গেল। তার মানে আমরা এই পর্যন্ত আমাদের থাকবে। আয়ের মান যখন 5 তখন যোগফল 15, এবং তখন সে দেখাবে ইয়োর সামেশন রেজাল্ট ইজ %d, দেখাবে সাম থেকে, অর্থাৎ যে জায়গাটায় যোগফল রাখা আছে এই যে সাম থেকে দেখাবে। এই যে আমাদের প্রোগ্রাম শেষ হলো। তো বন্ধুরা ফর লুপ দেখলাম, একই বিষয় হুইল লুপ এবং ডু হুইল লুপ। আমরা একটু চেঞ্জ করব হুইল লুপ এবং ডু হুইল লুপে। এটা যদি বুঝতে পারো, বিগত পর্বটি যদি বুঝতে পারো, সুতরাং হুইল লুপ এবং ডু হুইল লুপ আসলে কোনো বিষয়ই নাই, একই বিষয়। তো বন্ধুরা আমরা দেখি এখানে আমরা ডু হুইল লুপ সিনট্যাক্সে খেয়াল করো যে আমরা ডু হুইল লুপ সিনট্যাক্সে কিন্তু 3 এখানে কিউব করতে চাই, কিউব দেখতে চাই। কিউব 1 2 দি 2 কিউব, 3 কিউব, 4 কিউব, n টু দি পাওয়ার কিউব, কিউব দেখতে চাই এবং সেইভাবে আমরা করতে চাই। বিষয়টি কিন্তু একই। তো আচ্ছা দেখি আমরা বন্ধুরা, এগুলো তো তোমরা বোঝো যে যেহেতু আমাদের n পর্যন্ত চেয়েছে, কত আমরা জানি না। আমরা বলেছিলাম যে এখানে 5 পর্যন্ত যদি ইউজার ব্যবহার করে তো করুক, সমস্যা নেই, 5 পর্যন্ত। তো দেখো হুইল লুপের সিনট্যাক্সটা কোথা থেকে শুরু? i = 1, ইনিশিয়ালাইজেশন, তারপর হুইল, তারপর কন্ডিশন, তারপর সাম। এখানে খেয়াল করো PW মানে পাওয়ার ফাংশন ব্যবহার করা হয়েছে। পাওয়ার ফাংশন মানে এখানে কিন্তু আমরা 1 স্কোয়ারকে আমরা কিন্তু i ইন্টু i দেখিয়েছি। এখানে কিন্তু কি দেখিয়েছি? পাওয়ার দেখিয়েছি। অর্থাৎ যেহেতু উপরে পাওয়ার, আমরা এটা এরকম লিখতে পারতাম i i i, তার মানে কিউবকে আমরা এইভাবে দেখাতে পারতাম। কিন্তু না দেখে আমরা এখানে একটু অন্যভাবে করছি। সেটা হলো যে পাওয়ার ফাংশন PW দিয়ে i ইন্টু কিউব, তার মানে হলো উপরে সব কিউব, i 1 কিউব, তার মানে হলো এখান থেকে গণনা শুরু। আমরা এটাকে বলা হয় পাওয়ার ফাংশন, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে প্রিন্টে। তো এই সিনট্যাক্স তোমরা জানো, সেই অনুযায়ী আমরা এখন একটু কাজ করি। অবশ্য সম্পূর্ণ এখানে খুব ভালো করে না বুঝালেও তোমরা বুঝতে পারছো। তারপর আমি বলি যে ওই একই কথা, যে আমরা এক এক করে বৃদ্ধি করব। কার কাছে যাব? ইনক্রিমেন্টে যাব।
ইনক্রিমেন্টের কাছ থেকে 1 নিয়ে আমরা কোথায় যাব? কন্ডিশনে, টেস্ট কন্ডিশনে, সেখানে ট্রাই করব। ট্রাই করে কি করব? যোগ করব। সেই যোগটা আমরা সামে রাখব। তো দেখি প্রথমে আমরা কোথায় যাব? আমরা বলেছিলাম যে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ গণনা শুরু। কোথা থেকে শুরু? এখানে আছে বন্ধুরা আয়ের মান, এটা কিন্তু আয়ের মান এখানে আছে কত? 1। সামে কিছু নাই, 0, তাহলে 1 কিউব, তার মানে কিউব, এটা কিন্তু কিউব। তো ঠিক আছে, 1 কিউব। আমরা বলেছি যে কিউব হিসাব না করে আমরা 1 হিসাব করি এবং পাওয়ারটা আমরা এমনি বসিয়ে দিই, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। তো ঠিক আছে বন্ধুরা, 1। এইবার কিন্তু আমরা বৃদ্ধি করব। কার কাছ থেকে নেব? ইনক্রিমেন্টের কাছে। ইনক্রিমেন্টে যাব। কোথায় আছে ইনক্রিমেন্ট খোঁজো। তো শুরু করি। ইনক্রিমেন্ট যদি আমরা এখান থেকে যদি 1 নিই, তাহলে আমাদের 1 এর ভ্যালু দাঁড়াবে 2 কিউব। 2 দাঁড়াবে। 2 কে আমরা টেস্ট করব। কোথায়? টেস্টে যাব। কোথায়? 2 কিউব। তার মানে n পর্যন্ত সে বাড়তে থাকবে, লুপটা চলবে, কিন্তু n পর্যন্ত সে চলবে। n কত? আমরা গত পরে বলেছিলাম 5। এবার যদি 5 নিতে পারি, সমস্যা নেই। 6 নিতে পারি, 100 নিতে পারি, 500 নিতে পারি। তো যেহেতু আমরা অত দূর পর্যন্ত যেতে পারবো না, সেই জন্য আমরা 5ই নিই, বা 4ই নিই, একটু কম নিই, 4 নিই। আমরা 4 পর্যন্ত আমরা গুনবো। তো n এর ভ্যালু আমরা দিলাম কত? 4 কিউব। 4 কিউব। তো 2 কিউব 4 কিউব পর্যন্ত যখন মিলে যাবে, তখন কিন্তু লুপটা বেরিয়ে যাবে, আমরা বলেছি। সেই জন্য এখানে ট্রাই করা। তারপরে আমরা কি করব? যোগ। কোথায় যোগ? 2 কার সাথে যোগ করব? 1 কিউবের সাথে। তার মানে 1 কিউব হলে কত হবে? 3 কিউব। সামের মান হলো 3 কিউব। তো বন্ধুরা, আমরা এবার মিলিয়ে দেখি যে আমাদের আই যখন আপডেট হয়ে 2 হয়েছে, যখন 2 হয়েছে, তখন আমাদের যোগফল কত হয়েছে? 2 আর 1 3। এখানেও কিন্তু আমাদের যোগফল 3 হয়েছে। আবার লুপ চালাও, আবার 1 বৃদ্ধি করো, আয়ের মান বাড়াও। কত হলো? 3 কিউব। 3 কিউব। আয়ের মান 3 কিউব। যোগ করো বন্ধুরা, এখানে 3 কিউব। তার মানে এ সাম আপডেট হলে এখানেও কিন্তু সামটা আপডেট হয়ে যাচ্ছে। তার মানে এখানেও 3 কিউব আছে। তার মানে এই 3 কিউব, এই 3 কিউব, মানে 6। 6 কিউব। 6 কিউব। তাহলে কি দাঁড়ালো? আয়ের মান যখন 3, তখন যোগফল 3 আর 2 5 আর 1 6। আমাদের এখানে যোগফল সামে 6। আবার বাড়াও। আয়ের মান ইনক্রিমেন্ট থেকে নাও 1। আয়ের মান কত দাঁড়াবে? 4 কিউব। ট্রাই করো, 4 কিউব। তারপরে বন্ধুরা খেয়াল করো, এই যে 4 কিউব, আর এখানেও কিন্তু n এর মান 4 কিউব। তার মানে কি ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হয়ে যাওয়ার পর সে কিন্তু আর বাড়বে না। এরপরে যখন এখানে বৃদ্ধি হবে, তখন কিন্তু ফলস হয়ে যাবে। ফলস হয়ে গেলে সে আর ছাপাবে না। সুতরাং 4 আর এখানে 6, কত? 10। 10 কিউব। অর্থাৎ আমরা যখন আয়ের মান যখন আমরা 4, তখন সাম আমাদের কত? 10। তো আয়ের মান যখন 4, অর্থাৎ n, আয়ের মান আমাদের 4, অর্থাৎ 4 কিউব পর্যন্ত গুনছি। 1 2 3 4। তাহলে যোগফল দাঁড়াচ্ছে 3 আর 2 5 আর 1 6 আর 1, অর্থাৎ 10, অর্থাৎ 10। আয়ের মান যখন 4, যোগফল তখন 10, অর্থাৎ 10 কিউব।
লুপটা আর কোনো কাজ করবে না, 10 পর্যন্তই তার যোগফল আমরা পেয়ে যাব। এবং সে দেখাবে printf এ ইওর সিরিজ সামেশন রেজাল্ট ইজ %d কোথা থেকে দেখাবে? সাম চলক থেকে দেখাবে। এই যে প্রোগ্রাম একই বিষয় আমরা ডু হুইল লুপ যদি চেঞ্জ করি 4 4 4 4 1 to the power 4 1 to the 2 to the power 4 3 to the power 4 n to the power 4, তাহলে কি দাঁড়াবে? বিষয়টা একই দাঁড়াবে। অর্থাৎ এখানে সিনট্যাক্সকে ডু হুইল লুপ, তো ডু হুইল লুপের সিনট্যাক্সকে ডু দিয়ে শুরু করা হয়েছে না, ডু দিয়ে না, শুরু করা হয়েছে ইনিশিয়ালাইজেশন। সবসময় ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু হবে, তারপর ডু, তারপর সাম, পাওয়ার ফাংশন 1 স্টার 4, এখানে দেখো 1 স্টার, অর্থাৎ একটা স্টার নাই, ইন্টু 1 ইন্টু 3 1 ইন্টু 4 1 ইন্টু 3, মানে অর্থাৎ এখানে ইন্টু 3 মানে হলো পাওয়ার ফাংশন কিউ, পাওয়ার আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, তারপর হুইল, তারপর কন্ডিশন, তারপর প্রিন্ট। একই বিষয় আমরা যদি এখানে কি রাখি, আয়ের মান 1 টু দি পাওয়ার 4 সাম 0 1 টু দি পাওয়ার 4। এবার আমরা বাড়াবো, ইনক্রিমেন্ট নাও, ইনক্রিমেন্ট নিলে আয়ের মান কত হবে? 2 টু দি পাওয়ার 4। কোথায় যাব? কন্ডিশনে ট্রাই করব, 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কোন পর্যন্ত যাবে? n পর্যন্ত। n এর ভ্যালু কত নেব? আমি 100 নিতে পারি। কি দাঁড়াবে তখন? আয়ের মান, এটা কন্ডিশন, তারপর সামে যোগ করবে, কত আছে? 2 টু দি পাওয়ার 4 আর এখানে 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। আয়ের মান যখন 2 টু দি পাওয়ার 4 তখন যোগফল 2 আর 1 3, যোগফল সামে 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। এইভাবে বাড়াতে 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 এক সময় এই যে এক সময় 100 টু দি পাওয়ার 4, সরি এটা কিউব না, 100 টু দি পাওয়ার 4 পর্যন্ত গণনা করা হবে এবং তার যে যোগফল হবে সেটা সামনে আসবে, তখন রেজাল্ট হবে ইওর রেজাল্ট ইজ %d, কোথা থেকে দেখাবে? সাম থেকে দেখাবে। নিশ্চয়ই এখন তোমাদের কাছে অনেকটা সুস্পষ্ট বিষয়টি। আগামী পর্বের জন্য প্রস্তুত থাকো এবং আমার সাথে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।